বাবা, কিছু বলবে? আমরা ঠিক করেছি আপনাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে। হ্যালো, আবুল ভাই বলছেন? আপনাদের ওখানে এক রুম বিশিষ্ট একটু ফ্ল্যাট বাসা ফাঁকা আছে? আচ্ছা, তা ভাড়া কত? 10,000? ঠিক আছে, ওই ফ্ল্যাটটা আপনি কনফার্ম করে রাখেন। আর শোনা, টয়লেট কেমন? আচ্ছা আচ্ছা, না চলবে চলবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা, কোথায় বাসা ঠিক করলেন? মানে কবে যাবে? আমি যাব না, তোমরা যাও। আমরা যাবো মানে? তো কি আমি যাব? বাবা কি বলছো? আমরা ওখানে যাবো কেন? তোমরা ষড়যন্ত্র করে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেবে, আর আমি তা মেনে নিয়ে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাব। বাহ বাহ রে সন্তান, বাহ। ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, বড় করেছি, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে আমার একটা বাড়ি বিক্রি করতে হয়েছে। আজ আর সেই সন্তান আজ বউয়ের চক্রান্তে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আর তুমি, তোমার বাবা আমার পরিচিত ভালো মানুষ, তাকে দেখে তোমাকে তোমার বাবার মতো ভালো মানুষ মনে করে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। তারই প্রতিদান। আমি যদি তোমার বাবা হতাম তাহলে কি পারতে বাড়ি থেকে বের করে দিতে? নিজেকে খুব চালাক মনে করো না। আমি অনেক আগে থেকে টের পেয়েছি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছো। আমাকে যখন বাড়ি থেকে বের করে দিবেই, তখন থেকে আমার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছো, আর একদিন পরকীয়া করে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেবে। আসলে প্রাইভেসির কথা চিন্তা করে। প্রাইভেসি? আবার মিথ্যা বলছো। কি প্রাইভেসির দরকার তোমার? তুমি আমাকে তাড়াতে আমার ছেলের মাথা খেয়েছো, আর এখন এই ফ্ল্যাটটা খেতে চাইছো। বাবা, তোর মুখে বাবা ডাকা আর মানায় না। বাবা ডাকার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। আজকে যেই বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চক্রান্ত করছিস, একদিন তোর প্রজন্ম তোকে বাড়ি থেকে বের করে দিবে, এবং এটা হবেই। তখন তুই বুঝবি বাবা কি সম্পদ ছিল। বাবা, বাবা, আমাদেরকে মাফ করে দাও বাবা। আমাদের অনেক অন্যায় হয়ে গেছে বাবা, প্লিজ। সাপ যখন সবল মারতে আসে তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সে আবার সবল মারবেই। তোরাতেই সাপের মতো। তোদেরকে মাফ করে দিলে তোরা আবার সবল মারবে। এমনও হতে পারে খাবার সঙ্গে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবে। তাই সঠিক সিদ্ধান্ত, তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে রেখে বেরিয়ে যা। বেরিয়ে যাবে। আল্লাহ, সন্তানই যখন দিলে, তাদের মনে ঘৃণা, চক্রান্ত এসব কেন দিলে? কেন দিলে? তুমি বাড়ি বিক্রি করলে কেন বাবা? আপনি এটা ঠিক করেন। তুমি খুব অন্যায় করছো বাবা। তোমরা ডিজিটাল যুগের ছেলে, নিজেকে খুব চালাক মনে করো। বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছো। বাবাদের এত বোকা ভাবা ঠিক না। আমাদেরও বাবা ছিল। আমাদের বাবার চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারিনি। বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করিনি, অন্যায় করিনি, এমনকি বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা পর্যন্ত করিনি। আর তুমি 2 দিনের বৈরাগী, ভাতের এক অন্ন। তোমাকে বিয়ে দেবার পর এই মেয়ে বাড়িতে এসে তোমাকে ভালোবাসার প্রলোভন দিয়ে
বাবার কাছ থেকে আলাদা করতে চেয়েছে। 25 বছর ধরে যাকে বুকে পিঠে মানুষ করেছি সেই বাবাকে আলাদা করতে চেয়েছ। তোমার কাছে কে বড়, বাবা না বউ? আরে বউ তো জুম্মায় জুম্মায় 8 দিন হলো এসেছে। এই বউয়ের কথায় 25 বছর ধরে যাকে কুলে পিঠে মানুষ করেছি তাকে বের করে দেওয়ার চক্রান্ত করলে। বাবা, আমরা অনেক বড় অন্যায় করেছি, আমাদের মাফ করে দাও বাবা। ভুল করলে মাফ করা যায়, অন্যায় করলে মাফ করা যায় না। কদিন বাইরে থাকো, কষ্ট করো, যেদিন নিজের অন্যায় বুঝতে পারবে, ভুল বুঝতে পারবে, সেদিন আমাকে ফোন দিও। যাও, বেরিয়ে যাও, বাবা বেরিয়ে যাও বলছি। প্লিজ বাবা, বাবা যাও, যাও বলছি।